বলো। তো দাদার তো আসার সময় পার হয়ে গেল, 6টা বেজে গেছে, এখনো এলো না। দেখো হয়তো স্কুল ছুটির পরে কোথাও গেছে দাদা। ওই তো, ওই যে খোকা এসে গেছে। কি হয়েছিল খোকা, তোর মনটা এরকম খারাপ কেন? কি হয়েছে রে দাদা? বাবা, আমার চাকরিটা যে আর নেই বাবা, চাকরিটা চলে গেছে। আমি যেন বেকার হয়ে গেলাম বাবা, আমার সব শেষ হয়ে গেল। আমার চাকরিটা চলে গেছে বাবা, আমার চাকরিটা চলে গেছে। কেন খোকা, কেন চাকরিটা চলে গেল কেন? চাকরিটা কি করে গেল দাদা? বাবা, নিউজ চ্যানেলটা একবার খুলে দেখো। বিচারকের এক কলমের খোঁচায় আমাদের কয়েক হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে। কেন খোকা, কেন? কিন্তু কেন? অপরাধ? অপরাধ? চাকরিতে নিয়োগ দুর্নীতি। বাবা, আমি তো কোনো দুর্নীতি করিনি, আমি তো রীতিমতো পরীক্ষা দিয়ে পাস করে তবেই তো চাকরিটা পেয়েছি। শান্ত হও, শান্ত হও বাবা, শান্ত হও। নিশ্চয়ই নিশ্চয়ই কোনো একটা সুরা হবে, একটু ভেঙে পড়িস না, শান্ত হও। বাবা, আমি এখন কি করব? সামনে মাসে তো বোনের বিয়ে, আমি আমি কোথা থেকে টাকা জোগাড় করবো বাবা, কোথা থেকে টাকা জোগাড় করবো? চুপ কর দাদা, আমার বিয়ে নিয়ে তোকে ভাবতে হবে না। চুপ কর খোকা, চুপ কর। তোকে তো আমি টাকা আমি সহ্য করতে পারছি না, চুপ কর। বাড়ি করার সময় ব্যাংক থেকে আমি 20 লক্ষ টাকা ঋণ নিয়েছিলাম, আরো আরো কত লোকের কাছ থেকে আমি ঋণ নিয়েছি। আমি এসব পাওনাদারের টাকা কি করে শোধ করবো বাবা, কি করে শোধ করবো? শান্ত হও, শান্ত হও। আমি ঈশ্বর আছেন, ঈশ্বরের বিশ্বাস রাখ। আচ্ছা বাবা, তুমি বলো আমার কি অপরাধ? দিনের পর দিন, রাতের পর রাত আমি রাত জেগে পড়াশোনা করে একের পর এক পরীক্ষা দিয়ে পাশ করে তবে তো আমি চাকরিটা পেয়েছিলাম। আমার কি অপরাধ বাবা, বলো তুমি, তুমি বলো কি অপরাধ আমার? শান্ত হও বাবা, শান্ত হও, শান্ত হও। ঈশ্বর সততার মূল্য একদিন নিশ্চয়ই দেবে, দেখিস। কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। শান্ত হও, শান্ত হও, শান্ত হও। আমার মাথায় কাজ করছে না, আমার মাথায় খোকা, মাথায় কিছু আসছে না আমার মাথায়। আমি কি হলো? আমি আসছি। আরে খোকা, কোথায় আছিস? আরে দাদা, কোথায় যাচ্ছিস? আরে খোকা, আরে দাদা, কোথায় যাচ্ছিস? খোকা রে, কোথায় যাচ্ছিস? খোকা রে, আরে ও খোকা,
সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা সদ্য চাকরি হারিয়েছেন তাদের সবার কাছে আমাদের সবিনয় নিবেদন এই যে আপনারা এমন জীবনহানিকর পথ বেছে নেবেন না। আপনাদের সামনে চাকরির একাধিক পথ খোলা আছে। আপনারা শিক্ষক, আপনারা জাতির মেরুদণ্ড। আপনাদের দেখানো পথেই সমাজ এগিয়ে যাবে। জীবনহানি জীবনের কোনো সমাধান নয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি।